আমার চ্যানেলে ভিউয়ার্স ক্রিয়েটিভিটি বেশ কয়েকদিন পরে তোমাদের কাছে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে নিয়ে রবিবার 11ই মে। তো প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। এই গরমের মধ্যে বেরোচ্ছি আজকে একটু ঘুরতে। অনেক দিন হয়ে গেল আমরা কোথাও বেরোই না। তো আজকে যাচ্ছি। শাশুড়ি মা এসছে বেশ কয়েকদিন হলো, তো ওইভাবে চলে যাওয়ারও সময় হবে। এতদিন যাওয়া হচ্ছিল না আমার কাজ করে। যেহেতু আমার ইন্টার্নশিপ খতম হয়ে গেছে আর এখন বাড়িতে গেছি, তো ভাবলাম যে এখন একটু ঘুরে আসা যাক, সবাই মিলে একটা আউটিং হয়ে যাবে। তো সবাই মিলে যাচ্ছি আজকে ঘুরতে। আর কাছাকাছির মধ্যে যাচ্ছি নিউ টাউনে। তো সারাদিন কী করছি না করছি আর নিজেদের ভিডিওটা তোমাকে ঘুরে দেখাচ্ছি। সাথে থাকো। তো এখানে দেখো নলা রেডি হয়ে চলে এসছে, আর মা ভীষণ সব আছে। তোমাদের দাদাভাই বাড়ির কাছে গেছে। তো আজকে এই গরমের মধ্যে বাইরে বেরিয়ে আমাদের কীরকম কী ফিলিংস হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমরা মোটামুটি চিংড়ি মাছ ভাজা হতে যাচ্ছি এই গরমের মধ্যে, কিন্তু উপায়ও নেই। কিছু হলে সাথে থাকবো, পুরো ভিডিওটা দেখে থাকবো। দেখো আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে যে নিউ টাউনের এখানে একদম আমাদের বাড়ির কাছাকাছি আছে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির। আর যেখানে আমরা এসেছি আর চারিদিকটা পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কী আছে না আছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা আগের বছরই মানে এখানে প্রথম উদ্বোধন হয়েছে 2024 সাল। ওখানে লেখা আছে দেখলাম 11ই জুলাই। আর এই বছর হলে তবে 1 বছর পূর্ণ হবে। এখনও যেহেতু আষাঢ় মানে রথ আসেনি, তো সেই হিসাবে 1 বছর হয়েছে এটা বলা যায় না। তো নতুন নতুন এটা হয়েছে আর ভীষণই সুন্দর জায়গাটা। তোমাদেরকে চারপাশটা দেখাবো অবশ্যই, তখন তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সময় পেলে এবছর একবার ঘুরে এসো। আমরা তো রথের আগেই জগন্নাথ দেবের দর্শন করিয়ে নিলাম। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই পারলে একবার ঘুরে যেও কাছাকাছি এই সুন্দর মন্দিরটা। সবাইকার পক্ষে সবসময় দীঘা বা পুরী, দীঘাতে তো সবাই নতুন হয়েছে তোমরা জানো। পুরীতে জগন্নাথ মন্দির দেখতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু পুরীর মন্দিরের আদলেই একদম ভীষণ সুন্দরভাবে এখানে মন্দিরটা বানানো হয়েছে। আর বাকি আর কী কী ফেসিলিটি আছে না আছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো, যতটা আমি জানবো, জানার চেষ্টা করবো। অবশ্যই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। নিউ টাউন জগন্নাথ মন্দির, সাপুরজি পালনজি, সুখবৃষ্টি কমপ্লেক্স রোড, অ্যাকশন এরিয়া 3, ছোট চাঁদপুর, নিউ টাউন। এটা হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দিরের অ্যাড্রেসটা তোমাদেরকে বললাম। শীতের ছুটির দুপুরে সবাই মিলে একবার কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে এলে মনে খুবই শান্তি পাওয়া যায়। যদিও আমরা শীতকালে যাইনি, গিয়েছিলাম গরমকালে, তাতেও কিন্তু আমাদের এই যে মানে ঘোরাটা একদমই বিফলে যায়নি। ভীষণই সুন্দর লাগলো, ঘুরে আসলাম আমরা। আর যেহেতু আমাদের বাড়ি থেকে এটা একদমই মন্দিরটা কাছে ছিল, তাই আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম এখানে। নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে থেকেই অটো বা বাসে করেও কিন্তু এটা পৌঁছে যাওয়া যায়। মাত্র 5 মিনিটের দূরত্বে এই মন্দিরটা আগের বছরেই উদ্বোধন হয়েছে। তাও কিন্তু মন্দিরের মূল দরজাটা বানানো হয়েছে, আর তার পাশে আর একটা দরজা বানানোর কাজ কিন্তু এখনও চলছে। বিশ্ববাংলা গেট থেকে বাস বা অটোতে উঠে কারিগরি ভবনের পাশের গলিতেই পড়বে এই মন্দির। অটোতে ভাড়া নেয় 15 টাকা, তবে জগন্নাথ মন্দির বললেই সামনেই নামিয়ে দেবে। এই মন্দিরে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে বিনামূল্যে, যেটা দুপুর 12টা থেকে আরতির পরে দেওয়া হয়, ওই মোটামুটি 2টো পর্যন্ত। আর বসে ভোগ প্রসাদের জন্য মিনিমাম কিছু ডোনেশন দিতে হয়, যেটা খুশি মতো। মন্দির খোলে হচ্ছে সকাল 8টার সময়, আর বেলা 2টো অবধি খোলা থাকে। তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার খোলে বিকাল 4টে, খোলা থাকে সন্ধে পর্যন্ত। 90 ফুট উঁচু রথের আদলে বানানো এই মন্দির কিন্তু বড়ই সুন্দর। মূল মন্দিরে 3টি গর্ভগৃহ আছে, মাঝে আছে জগন্নাথ দেব, আর দুপাশে আছে একদিকে বজরংবলী আর অন্যদিকে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ। পুরো মন্দির চত্বরে বিভিন্ন দেবতার মূর্তি এবং পুরাণের গল্প থেকে নেওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেখা যায়। মূল ফটকের ওপরে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর একটা মূর্তি আছে, যার মুখ জগন্নাথ দেবের আদতেই তৈরি। কথায় বলে জগন্নাথ দেব নাকি না টানলে পুরী যাওয়া নাকি যায় না, কিন্তু আপনার যদি মন চায় তাহলে কিন্তু চট করে এখান থেকে এসে কিন্তু একবার ঘুরে যেতেই পারেন।
মন্দির চত্বরের ভিতরটা তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখালাম। ভিতরের দেয়ালের কারুকার্য, মন্দিরের ঢোকার মুখের কারুকার্য, গোটা মন্দির চত্বরটা কি সুন্দর, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ থাকলেই মনে হচ্ছিল মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো বেশ খানিকক্ষণ থাকার পরে আশেপাশে বেশ কয়েকটা মন্দির আছে, সেগুলোতেও আমরা একটু ঘুরতে গেলাম। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো। এই দেখো এখানের একটা মন্দির দেখতে পেয়েছো, মন্দিরের উপরে সমুদ্র মন্থনের ছবি আছে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের চাতালটাও ভীষণ বড় ছিল, সেটাও তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা বাড়ির একদম কাছাকাছি যেহেতু এই মন্দিরটা আছে, তোমরা যে কোনো সময় একবার ঘুরে আসতে পারো। যারা কলকাতার মধ্যে আছো অবশ্যই তাদের কথা বলছি, আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে বলবো যদি তোমরা কখনো ঘুরতে আসো অবশ্যই তোমরা একবার নিউ টাউনের জগন্নাথ মন্দিরটা ঘুরে যেও, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। মন্দিরের এখন তালা দেওয়া আছে, এখন দুপুরের ভোগ দেওয়া হবে, তো সেই জন্য এখনও আসেনি। তো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো এখনই ঠাকুরের ভোগ যেহেতু হবে তো ভোগ প্রসাদ দিতে আসবেন। আর মূল মন্দির যেটা জগন্নাথ মন্দির ছিল, জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু রান্নার ঘর ছিল, সেখানেই রান্নাবান্না হচ্ছিল। তো ভেতরটাও বেশ সুন্দর কারুকার্য করা, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। এই একটা বাড়ি আছে, বিশাল বড় বাড়ি, ঠিক এই মন্দিরটার পাশেই। কিন্তু এই বাড়িটা কিসের বাড়ি সেটা বুঝলাম না। অনেকে এখানে বলছে নাকি নাম সংকীর্তন হয়। তো যাই হোক, এখানের পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে বেশ সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, তবে প্রচণ্ড রোদ। তো ওই দিকের মন্দিরটা তো তোমরা দেখলে, রাধারানী শ্যামসুন্দর আছে। এখানে আরও একটা বাড়ি আছে, তো এর ঠিক পাশেই আরও একটা মন্দির আছে। এই মন্দিরটাও ভীষণ বড়। তো এই মন্দিরটা কিসের মন্দির, ভিতরে কি ঠাকুর আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা এতক্ষণে দেখতে পেয়েছো এখানে একজনের বিয়ে হয়েছে, তারাও এখন ঠাকুর মন্দির দর্শন করতে এসছে তার নতুন বউকে নিয়ে। তো চলো দেখা যাক ভেতরে কি ঠাকুর আছে। ওই মন্দিরে যে 3টে ঠাকুর ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে চলে এসেছি আর একটা শিব ঠাকুর আছে সামনে, সেটা দেখার জন্য। তো দেখো শিবের মূর্তিটা কি সুন্দর, বেশ বড় করে, তার পাশে একটা লিঙ্গও রাখা রয়েছে। আর বেশ সুন্দর লাগছিল, এত সুন্দর একটা জায়গার মধ্যে এরকম একটা শান্ত পরিবেশে ভোলে বাবাকে দেখতে বেশ মনটা বেশ জুড়িয়ে গেল। তো এর ঠিক পাশেই আছে একটা পুকুর। এই পুকুরে সবাই নেমে মাথায় জল ঠেকাচ্ছিল। তো যেহেতু অনেকজন স্নান করছিল তাই আমরা সেখানে আর গেলাম না, আর বাকি ভিডিওটাও করলাম না। আর এখানে আর একটা বড় চাতাল আছে, এই চাতালেও অনেকে এসে ঠাকুর নামিয়ে রেখে গেছে। আর এখানে একটা বড় বট গাছ আছে যেটা অনেক দিনের পুরনো। তো সেই বট গাছে নাকি নিজেদের মনের বাসনা জানিয়ে কিছু যদি বেঁধে দেওয়া হয় আর কি, গিট দিয়ে, তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমার শাশুড়ি মাও সেটা করেছিল। আর এখানে আরও একটা মন্দির তোমাদেরকে দেখালাম, সেই মন্দিরটা পুজো হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিলো তাই দেখাতে পারলাম না। তারপর ওখান থেকে দেখো আমরা চলে এসেছি এখানকার রথটা, জগন্নাথ দেবের রথটা দেখার জন্য, যেটা এখানে রথের সময় বের করা হয়। তো তোমাদের কেমন লাগলো জানিও। নিউ টাউনের জগন্নাথ মন্দির দেখার পরে আমরা চলে এসেছিলাম নিউ টাউনের ইস্কন, যেটা উৎসবে বানানোর কাজ চলছে, শুধু মন্দিরটাই আছে এখন। আর মন্দিরের বাইরের আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো এখন পর্যন্ত কাজকর্ম চলছে, সেগুলো এখনও কমপ্লিট হয় না। তো সেটা হলে এখানকার ইস্কনটা অবশ্যই অনেক বড়ো হবে। তো এই মন্দিরটা যেহেতু এখান থেকে একদম কাছে পড়ে তাই এখানেও ঘুরতে চলে এসেছি আমরা। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মন্দিরের ভিতরে মানুষজন জড়ো হয়েছে, এখন পুজো হচ্ছে। নৃসিংহদেবের জন্ম উৎসব উপলক্ষে এখানে একটা বড় বড় অনুষ্ঠান আছে, তাই বাইরে একটা ভিডিও করে নিলাম জায়গাটা। আর
ঠান্ডা জলের ব্যবস্থা ছিল, তো ঠান্ডা জলটাও খেলাম, যেহেতু এত গরম সারাক্ষণ খালি জল তেষ্টাই পাচ্ছিল। আর তারপরে এখানে মন্দিরটা এবং বাকি চারপাশটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে গোশালাও ছিল, গরুকে খাবার দিতে কত লাগবে না লাগবে সেসবও ওখানে লেখা ছিল। আর মন্দির চত্বরের পাশেই বেশ কত ছোটো ছোটো দোকান ছিল। যেহেতু আমরা অনেকটা বেলায় গেছি তাই কোনো প্রসাদ টসাদ কিছু নিতে পারিনি গো, তো তারপরে ওখান থেকে খাবার দাবার করে আমরা বাড়ি চলে এলাম।